হাসপাতালের বিছানায় যে শুয়ে আছেন সে হচ্ছে আমার আপন বড় মামা সাইদুল হক মিঠু। পাশে আমার আপন ছোট ভাই ও আমার আপন মেঝো মামা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে হাসপাতালে মামাকে রক্ত দিতে আসার জন্য মানে ইমার্জেন্সি ব্লাড দিতে আসতে গিয়ে আমার অফিস থেকে বের হইতে হাসপাতাল পর্যন্ত আসতে যে সমস্ত ঘটনা ঘটেছে, আজকে আমি আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব। এখানে একটা অপারেশনে আমার মামার ইমার্জেন্সি ভাবে রক্ত লাগে, যার কারণে এখানে আসা। আর তার অপারেশনটা সাকসেসফুলি হয়েছে। তো আমি হুট করে আমার মেঝো মামা আমাকে ফোন দিল যে তোমার বড় মামার অপারেশন। আমি আগে থেকেই জানতাম অপারেশন, কিন্তু রক্ত লাগবে এরকম জানতাম না। সো হুট করে যখন আমার মামা ৩টার দিকে ফোন দেয়, আমি দ্রুত অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নেই। রিক্সা নিয়ে আসতেছে। আমার অফিস হচ্ছে নারায়ণগঞ্জ চাষারায়। আমার মামা ভর্তি আছেন ঢাকা মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। সো মামার অপারেশনের জন্য নাকি ২ থেকে ৩ ব্যাগ রক্ত লাগবে ডাক্তার বলছে, এবং সেটা লাগবে ইমার্জেন্সি। তো সেই সূত্রে আসলে আমার আসা। তো রিক্সার মধ্যে আমি বসে ভাবতেছি যে রক্ত দিতে যাচ্ছি। মূলত রক্ত কেন দিতে যাচ্ছি? প্রথমত আমার মামা, দ্বিতীয়ত হচ্ছে আমার আপা আজ থেকে ২-৩ বছর আগে ল্যাব এইডে ৯ দিন হসপিটালে ভর্তি ছিল। তার শরীরে প্লাটলেট চলে গিয়েছিল। যার কারণে তাকে প্রচুর পরিমাণে প্লাটলেট দিতে হইতো। দিনে ৩-৪ ব্যাগ করে রক্ত লাগতো। সো আমি তখন দেখছি যে রক্ত আসলে কতটা গুরুত্বপূর্ণ। আমি নিজেও আমার আপাকে রক্ত দিছি। ওই আমার জীবনের ফার্স্ট রক্ত দেওয়া। তার আগে আমি কখনো রক্ত দেই নাই। এরপর থেকে আমি যখন যেভাবে সুযোগ পাই, যাকে রক্ত দেওয়ার প্রয়োজন তাকে আমি আমার সামর্থ্য অনুযায়ী ৩ মাস পর, পর রক্ত দিয়ে থাকি। সো আমি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে এখন নারায়ণগঞ্জের চাষাঢ়া রেলওয়ে স্টেশনে এসে দেখি ট্রেন স্টেশনটা পুরোটাই ফাঁকা। সো আমি ভাবলাম তাহলে আমাকে বাসে যেতে হবে। মানে আমি ট্রেনে আসছি দ্রুত, দ্রুত যাওয়ার জন্য। পরে স্টেশন মাস্টারকে সাথে কথা বলে জানতে পারলাম যে না, ট্রেনটা খুব দ্রুতই চলে আসবে। সো আমি স্টেশনে অপেক্ষা করতেছি আর সেই আপার দুর্দিনের কথাগুলোই ভাবতেছি। একদিনে ৪-৫ ব্যাগ করে তার রক্ত লাগতো। আর ঈদের আগে হওয়াতে রক্ত ম্যানেজ করা যে কতটা কষ্ট হয়ে গিয়েছিল তা শুধু আমরা নিজেরাই জানি। সো ট্রেনটাও চলে আসছে। আমি এখন ট্রেনে উঠবো আর আমি সেই স্মৃতিচারণ গুলো করতেছি যে কিভাবে আমার আপার প্রত্যেক দিন ৮ ব্যাগ করে রক্ত লাগছে, ৪ ব্যাগ করে রক্ত লাগছে। তখন বি পজিটিভ রক্ত সবাই ম্যানেজ করা যায়, কিন্তু ঈদের সময় ছিল, মানুষ কম ছিল ঢাকা শহরে, যার কারণে কষ্ট হয়ে গেছিল। অনেকেই সেই সময় আমাকে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর সেদিন থেকে আমি যেখানে রক্ত লাগে, আমার যদি রক্ত দেওয়ার মতো ক্ষমতা থাকে, এট দ্যাট মিনস আমি ৩ মাস পর পরে দিয়ে থাকি। সো যদি দেওয়া যায় তো আমি তাকে রক্ত দিয়ে দিই। সো আমি এখন ট্রেনে উঠবো। কিন্তু সত্যি কথা বলতে আগের রাত্রিতে আমার একটু ঘুম কম হয়েছিল। সবকিছু মিলায় শরীরটা একটু, ব্লাড প্রেশারটা একটু কম কমই লাগছিল, যার কারণে আমার শরীর বলতেছিল না যে আজকে রক্ত দিই, কিন্তু তারপরে আমার মনে হচ্ছিল যে আমার মামার রক্ত দরকার, অবশ্যই রক্ত দিতে হবে। আমি ট্রেনের মধ্যে উঠলাম। ট্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ভিড়। ভেবেছিলাম যে একটু বসতে পারবো, তো সেই সুযোগটাও হলো না। আমি ট্রেনের মধ্যে বসতে পারলাম না। সো এখন আমি কমলাপুর রেল স্টেশনে নেমে আসছি। এখন আমি স্টেশন থেকে বের হচ্ছি, হাঁটছি। আর চিন্তা করছি যে আর একটু পরে আমাকে ব্লাড দিতে হবে। তা আমার শরীর আসলে আজকে ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমি ফাইনালি ভেবেছিলাম যে আমাকে যে রক্ত নিবেন তাকে আমি একটু বলবো যে আমার একটু চেক করার জন্য, প্রেশারটা চেক করার জন্য। যদি প্রেশার রেগুলার থাকে তাহলে যেন রক্তটা নেয়, আর না হলে যদি অন্য কোনো অপশন থাকে সেখান থেকে দিতে হবে। তারপরেও আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যে না, আমি আমার মামাকে ব্লাড দিবই, চলে আসছি। তো চলে আসার পথে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলেই না, এই যে কমলাপুর রেল স্টেশনে নামলাম। এখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে আমি এখন চলে যাব হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। মূলত ট্রেনে আসার উদ্দেশ্য একটাই যে যত দ্রুত আমি এখানে আসবো তত দ্রুত আমি মামাকে ব্লাড দিতে পারবো, এবং আমার মনের মধ্যেও ভালো লাগবে, প্লাস আহ সবকিছু মিলায় সুন্দর হবে। সো আমি এখন কমলাপুর রেল স্টেশনের যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজটা বেয়ে বেয়ে উপরে উঠতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওভারব্রিজটা মূলত অনেকটা ফাঁকাই আজকে। আর ঠিক অপোজিটেই কমলাপুর রেলওয়ে স্টেশনের অপোজিটেই কিন্তু সেই মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। তার মানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি সেখানে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই। এই হচ্ছে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। সো আমি এখন এখানে যাচ্ছি আমার নিজের আপন বড় বাবাকে ব্লাড দেওয়ার জন্য। এর আগে যে লাস্ট ব্লাড দিয়েছিলাম আমার আপন মামিকে, আমার মামাতো বোন হওয়ার সময় তারও ব্লাড লেগেছিল, তাকে দিয়েছি। এখন মামাকে দিতে যাচ্ছি। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। শুধু মামা না, আমি আমার এই পোস্টার মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিব। আপনাদের যখন যেখানে বি পজিটিভ রক্ত লাগবে অবশ্যই আমাকে কল করবেন। আমি সবসময় ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে আপনাদের জন্য আমি হাজির। সো এখন আমি
হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি আর আশেপাশে যে মানুষজন সবাইকে দেখছি। কেউ কিছু বেচাকেনা করছে, কেউ কারো কর্মব্যস্ত জীবনের মানুষদেরকে দেখছি। আর বিভিন্ন কিছু ভাবতে, ভাবতে আমি এখন চলে আসছি সেই মুগদা মেডিকেল কলেজ হসপিটালে। আ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুগদা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকার অনেক বড় একটা হসপিটাল। কিন্তু এই হসপিটালের ভিতরের পরিবেশটা না খুব একটা বেশি ভালো না। আমি একবার এখানে ভর্তি হয়েছিলাম পেট ব্যথা নিয়ে। রাত্রে ভর্তি হয়েছিলাম। রাত্রে আমি এখান থেকে চলে আবার ইসলামিয়া হসপিটালে চলে গিয়েছিলাম। এখানে যারা নার্স আছেন তাদের আসলে ব্যবহার ভালো না, ডাক্তারদেরও না। সো দেখেন আমি এখন এখানে চলে আসছি। আমি আসার পরে জানতে পারলাম যে আমার মামার আপন শ্যালক এবং আমার আরেক মামাতো ভাইয়ের বন্ধু ২ জন অলরেডি ২ ব্যাগ রক্ত দিয়েছে। আমি এই যে আমার ছোট ভাই হেলমেট পরে দেখতে পাচ্ছেন ও এমবিবিএস ডক্টর। ও রেডি আছে। ওরও বি পজিটিভ আমরা ২ জন আসছি। তারপরে আরো আমার মামি আরো ২-১ জন আসছে। মোটামুটি আমরা ব্যাকআপে ৬-৭ জন বি পজিটিভ রক্ত দেওয়ার জন্য রেডি আছি। তো যেহেতু ২ ব্যাগ নিয়েছে আমার আর রক্ত দেওয়া হয়নি।